হরে কৃষ্ণ, রাধে রাধে। সৌধে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা, আপনারা যারা অনলাইনে উপস্থিত আছেন প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা দেখছেন রেখা সরকার ইউটিউব চ্যানেল। এখানে কৃষ্ণ কথা, হরি কথা, দেহতত্ত্ব, নানা রকমের ভিডিও আমি দিয়ে থাকি। তো আজকেও আপনাদের জন্য আবারও একটি নতুন দেহতত্ত্ব নিয়ে হাজির হয়েছি। যে তত্ত্ব কথাগুলো আমাদের জানলে আমাদের মুক্তির সন্ধান পেতে পারবো, নিজেকে জানা চেনা হবে, নিজের মধ্যে চৈতন্য উদয় হবে। কোথায় কি করলে, মানে দেহের মধ্যে যা কিছু আছে আমরা যদি সেগুলো খুঁজে নিতে পারি, তাহলে কিন্তু বৃন্দাবন, মথুরা ধাম যা কিছু আছে সমস্ত কিছু আমাদের দেহের মধ্যে ঘরে বসেই মিলে যাবে। তো বলে দেহ সাধনার স্থান, তাতেই আছে ভগবান। দেহ সাধনার স্থান, আপনার কথাটা শুনেছেন, আইগো তোরা দেখবি যদি আইগো চলে আয়, এই গানটা শুনেছেন ভোলানাথের। আমরা একটা গান এটা শুনেছি, আছে গৌর নিতাই মথুরাতে। সেই মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী সমস্ত কিছু দেহ সাধনার মধ্যে পাওয়া যায়। এটা শুধু গানের ভাষা নয়, এটা কিন্তু তত্ত্বের ভাষা। তো আমরা কলিযুগের মানুষ, অনাহত মানুষ, কলির মাঝামাঝি আমরা অবতীর্ণ হয়েছি বা এসেই পড়েছি। তো এটা যদি মনে করেন আমাদের দুর্ভাগ্য, তাও নয়, যদি মনে করেন আমাদের সৌভাগ্য, তাও নয়। সত্যযুগের যারা মুনি ঋষিগণ ছিলেন, সাধক সাধিকারা ছিলেন, তো তেনারা বছর বছর, হাজার বছর তপস্যা করেছেন, ধ্যান করেছেন, দেহ সাধন করেছেন, তবুও ভগবান মিলছিল না। কেন? সত্যযুগে যদি একটুখানি পাপও কেউ করে, তার প্রচুর সাজা হতো, কারণ সেটা ধর্মের যুগ ছিল। ত্রেতা যুগে অধর্ম নেমে আসে। সত্যযুগে কি তাই বলে অধর্ম ছিল না? অবশ্যই ছিল। সত্যযুগে আমাদের প্রভু নারায়ণ স্বয়ং বিষ্ণুর সময় অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়েছিল, সেখানে আমরা অনেক কাহিনী দেখেছি। কিন্তু যদিও তবুও মুনি ঋষিরা সংসার ধর্ম পালন করেও, রাজা প্রজা হয়েও তারা কিন্তু বনগমন করতেন। কেন? পৃথিবীতে এমন কেউ আছে যার আরাধনা ভিন্ন, মানুষের জীবন অকেজ। গোবিন্দ বলেছেন, আমি আছি। যত বড় চণ্ডাল হও, যত বড় মুচি হও, মেথর হও, তুমি দস্যু হও না কেন, তোমাকে একদিন বোঝাবই যে আমি আছি। কখন? যেদিন তোমার চৈতন্য জ্ঞান উদয় হবে। চৈতন্য কথাটা এমনি এমনি আসেনি বাবা। চৈতন্য মানুষের মধ্যেই আছে, সেই জ্ঞানকে আমাদেরকে উদয় করতে হয়। জানার ইচ্ছা থাকতে হবে ভিতরে, আমি কোথা থেকে এলাম, কোথায় যাব, কলিযুগে আমার কি কর্ম আছে। সত্য গেল, ত্রেতা গেল, দ্বাপর গেল, আজকে কলিতে এসেছি। কলির ভগবান শ্রী গৌর হরি আজকে কি করলেন? নিজের সংসার ধর্ম করেও আবার চৈতন্য হয়ে শ্রী চৈতন্য রূপে লীলাচলে চলে গেলেন। এটা জীব শিক্ষা দেবার জন্য যে প্রত্যেক ব্যক্তির চৈতন্য হবার দরকার, সেই লীলাচলে যাবার জন্য। তো আমরা এসেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান শ্রীকৃষ্ণের সেই দয়ায়, তাই না? আজকে কলিতে এসে আমরা নিজেকে মনে করি খুব অনাহত, আমরা, আমাদের দ্বারা আর কিছু হবে না। এই যুগে আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, নামে রুচি নেই, এত হরিবাসর করছি, ভাগবত গীতা আরাধনা করছি, পুজো পার্বণ করছি, আমাদের তো দুঃখই যায় নাই। টাকা পয়সা, অর্থ সংকট লেগেই আছে, অসুখ বিসুখ, সংসারে অশান্তি, পরকীয়া, লোভ লালসা, সংসারে বিচ্ছিন্ন, ডিভোর্স, এগুলো তো চলতেই আছে। কিসে মুক্তি? আমাদের দ্বারাই আর কিছু হবে না, আমরা কলির অনাহত জীব। তো আমি বলবো, আপনিও যা, আমিও তাই, আমরা সবাই সমান। সবার মধ্যে দৈব শক্তি অবশ্যই বর্তমান। সেই দৈব শক্তিকে জাগাবার জন্য আমাদেরকে নিজেই অগ্রসর হতে হয়। বহু জন্মের সুকৃতির ফলে হরিনাম, কৃষ্ণ নাম মনের মধ্যে আসে। চৈতন্য জ্ঞানের উদয় হবার আগের যে স্থানটা, সাধনার আগের জায়গাটা, যে আমি কোথায় যাব, টাকা পয়সা তো ছিল,
ঘরে সুখ শান্তি সবই আছে, কেন যেন অসহায় লাগছে। এই যে সাধনার আগের ধাপটা, মানুষের যখন এরকম না পাওয়া একটা ব্যথা মনের মধ্যে জাগ্রত হয়, সবকিছু থেকেও কিছু যেন নেই, সাধকের এটাই প্রথম ধাপ। সেই ব্যক্তি অনায়াসে প্রাণ গোবিন্দকে লাভ করে। ঠিক আছে, তো আজকে যে দেহতত্ত্বের বিষয়, আমি নাভির কথা বলছি। নাভি মূল, নাভিকে মানে প্রত্যেকটা বৃক্ষের একটা মূল আছে, তাই না? তো আমরাও মানুষ হয়ে বৃক্ষ সমান হয়ে আছি, তো আমাদেরও একটা মূল আছে, যে মূলটা থেকে মায়ের গর্ভে আমরা মোটা হয়ে ঝুলে থাকতাম, তাই না? তো এটা হচ্ছে নাভি নার বা নাভি মূল। দেহের মধ্যে মূল কোথায়? না, নাভি। আর একটা স্থান আছে, সেটা হচ্ছে গুহ্য মূল, সেটাও মূল, সেটাকেও শোধন করার প্রয়োজন। কিভাবে শোধন করবেন? শোধন না করলে সাধন ভজন হবে না। ঠিক আছে, অবশ্যই গুরুর কাছে জানতে হবে। তবে আমিও আজকেও এই যে দেহতত্ত্ব নিয়ে এসেছি, এর মধ্যে কিছু কিছু টিপস বলে যাব, যারা এখনো গুরুর আশ্রয় নিতে পারেননি বা গুরু কৃপা হয়নি, তাদের জন্য অত্যন্তভাবে কার্যকারী হবে। বহুদিন যাবত যারা অশ্বরোগে ভুগছেন, তো যাদের যে পায়খানা বা মলদার থেকে জিহ্বার মতো এসেছে, তো মলদার দিয়ে জিহ্বার মতো যাদের বেরিয়ে যায়, তার আগে যখন শুরু হয় যে মলদারের মধ্যে ব্যথা যন্ত্রণা, বাথরুম করতে কষ্ট হয়, তো প্রত্যেকদিন তাদের মূল সাধন করা অবশ্যই কর্তব্য। এটা সাধকের ভাষায় বলে মূল সাধন। তো এখানে কি করতে হয়? আমাদের যে বাম হাত আছে, এই বাম হাতের এই মধ্যমা আঙ্গুলটার নেলটা পরিষ্কারভাবে কেটে দিতে হয়। প্রত্যেকদিন একটা ব্যক্তির মূল সাধন করলে অনেক রকমের রোগ জীবাণুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন। পায়খানা বা বাথরুম করবার পরে এই আঙ্গুলটা আপনি তো ধৌত করেছেন, যতক্ষণ যতটা পারবেন তো মূল মধ্যে মানে গুহ্যদ্বারের মধ্যে প্রবেশ করাবেন। যতদূর পর্যন্ত আপনাদের বৃষ্ঠা ছোঁয়া যাচ্ছে ততবার আঙ্গুলটাকে পরিষ্কার করে ধুতে হবে। তাহলে কি হবে? আমাদের প্রাণবায়ু আপান বায়ুর কানেকশনটা ভালো হবে। আর প্রাণবায়ু আর আপান বায়ুর কানেকশনটা যদি ভালো হয়, আমাদের শরীরের মধ্যে কোনো রোগ জীবাণু বাসা বাঁধতে পারবে না। হজমটা ভালো হবে, শ্বাস প্রশ্বাস ভালো হবে, পেটের মধ্যে কিডনির সমস্যা থেকে রক্ষা পাবেন, প্রস্রাব পায়খানার জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা পাবেন, নানা রকম তলপেটের যত রকমের মানে বিষয়গুলো আছে, রোগ জীবাণু আছে, সেখান থেকে কিন্তু রক্ষা পাবেন। তাই বলেছে সাধকের, যে সাধক জানে না মূল সাধন, তার হয় না কোনো সাধন ভজন। এই এক নম্বর কথা, প্রত্যেকটা ব্যক্তিকে মূল সাধন করার প্রয়োজন, না হলে কিন্তু রোগ জীবাণু থেকেই যাবে। তো যখন আমরা প্রাণবায়ু যেটাকে গ্রহণ করি নাসিকা দিয়ে, সেটাকে আমরা পেটের মধ্যে নিয়ে গিয়ে প্রবেশ করাবো। আপান বায়ু নাসিকা আর মুখ বন্ধ করে, পিছন দিকের দ্বার বন্ধ করে শ্বাসটাকে টেনে তুলবো সে কণ্ঠের ভিতর দিয়ে, সেটা হচ্ছে আপান বায়ু। এদের সংযোগস্থল এই নাভিপদ্ম, এটা হচ্ছে মূল। নাভি মূলের মধ্যে যে আমাদের এই যে ৭২,০০০ নার্ভ তন্ত্রগুলো আমাদের ক্রিয়া করে চলেছে সারা শরীরের মধ্যে, তার মধ্যেই আছে ৩টা নারী, ইরা, পিঙ্গলা, সুষুম্না। তো এগুলো হচ্ছে সূর্য নারী, চন্দ্র নারী, যেগুলো না থাকলে, সূর্য চন্দ্র না থাকলে যেমন বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত, দেহের মধ্যে চন্দ্র সূর্য নারী যদি না থাকতো, তাহলে আমাদের দেহের মধ্যে ক্রিয়া করাই বন্ধ করে দিত। শ্বাস প্রশ্বাসের প্রধান নারী হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষুম্না মধ্যনালী, সেটাকে জাগ্রত করলে আমাদের জ্ঞান নেত্র উদয় হয় বা চৈতন্য ভাব উদয় হয়। দিদিভাই, আপনার কি চৈতন্য উদয় হয়েছে? না, চৈতন্য উদয় হয়নি। আমি একদম ক্ষুদ্র সমাজের থেকে অতি ক্ষুদ্র ব্যক্তি, নরকীট বলতে পারেন। আপনাদের কাছে আপনাদের ভালোবাসার জন্য প্রত্যেকদিন আনি এরকম নিত্য নতুন দেহতত্ত্বর ভিডিও, যাতে আমি ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। তো যদি দেহ সাধন করি, তার প্রথম ক্রিয়াই হচ্ছে প্রাণায়াম, ধ্যান। আগে ধ্যান যদি করে নিতে পারেন, মনটাকে শুদ্ধি হয়, মনটা শান্ত থাকে। চঞ্চল মন যেদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, এত টাকা পয়সা, এত ভালোবাসা, এ আমার সে আমার, কিছুই থাকে না লাস্টে।
টাকাই সর্বশ্রেষ্ঠ। তো যতই টাকার পিছনে ছুটুন তবুও কিন্তু চৈতন্য উদয় হয় না। আর চৈতন্য উদয় না হলে জীবের মুক্তিও হয় না। এসেছি যেখান থেকে সেখানেই আবার চলে যেতে হবে। তাহলে চৈতন্য উদয় করতে গেলে প্রথম ধাপ হচ্ছে প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট ধ্যান অভ্যাস করুন। মনকে শান্ত করবার জন্য নির্জন স্থানে বসুন। ঘরের জানালা দরজা খুলে দিয়েও, ঘরের কপাট বন্ধ করে দিয়েও আপনি নিজে নিজে আপনার ইষ্ট দেবতা স্মরণ করতে পারেন। চোখ বন্ধ করে, নয়ন মুদ্রিত করে, ভ্রু যুগলের মধ্যে মনকে স্থির করে। নয়ন দুটো থাকবে ভ্রুর মধ্যে, কিন্তু চোখ দুটো আমাদের বন্ধই থাকবে। দ্বিদলের মধ্যে মনকে স্থির করে কিছুক্ষণ সেখানে আপনার ইষ্ট দেবতা বা ইষ্ট গুরুর সন্ধান করুন। তার রূপটা দেখুন। চরণ থেকে মস্তক, মস্তক থেকে চরণ, হাত পা যা আছে, যদি সেটা প্রতিমা হয়, দেবী হয়, সেটা চরণ থেকে উপর দিকে উঠুন, আবার উপর থেকে নিচের দিকে নামুন, এইভাবে। আর যদি আপনার ইষ্ট গুরু হয় কেউ, গুরুর রূপটা ভালো করে দর্শন করুন। তারপরে আপনার শরীরকে দর্শন করুন। নয়ন মুদ্রিত করে পা থেকে মাথা পর্যন্ত আপনার শরীরটা দর্শন করুন। আবার মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ যেন ছাড়া না পড়ে। এইভাবে মনকে ধীরে ধীরে ক্রিয়াযোগের মাধ্যম দিয়ে আপনি নিবেশ করুন নিজের দেহ মধ্যে। সমস্ত দেবতা সন্তুষ্ট হবে। বিশ্বাস করুন, করে দেখুন 1 মাস, মন আপনার আর অস্থির হবে না। বিশাল ব্যাপার। ধ্যানের মধ্যে প্রবেশ করলে মন মনকে স্থির করা যায় না। গোবিন্দ বলল, অর্জুন মনকে স্থির করো। সামনে যারা আছে তাদেরকে দেখে তুমি ইতস্তত করছো। এই পৃথিবীতে কে কারগো? আপনারা বললেন এই পৃথিবীতে কেউ কারো না। এটা গীতায় প্রমাণ। এই পৃথিবীতে কেউ কারো না। এসেছে একা, তোমাকে যেতেও হবে একা। অর্জুন সবাইকে দেখে বারবার হতবাক হয়ে যাচ্ছে। আমি কি করে গান্ডীব ধারণ করব? আমার গান্ডীব তো হাত থেকে খসে যাচ্ছে, আমি পারবো না যুদ্ধ করতে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, বারবার তুমি মনকে স্থির করো আগে। বলছে, মনকে কি করে স্থির করবো কেশব? সে তো বাতাসের মতো, বাতাসের থেকেও চঞ্চল। দেখো, চোখটা বন্ধ করো, তোমার মনটা, তুমি বাড়িতে আছো, তোমার মন চলে গেছে কোথায় হাওড়া, কোথায় কলকাতা, কোথায় বোম্বে, উড়ে বেড়াচ্ছে। সেই মনকে কি কন্ট্রোল করা যায়? ভগবান শ্রীকৃষ্ণ বলল, কেশব, অর্জুন, অভ্যাস করো। প্রতিনিয়ত অভ্যাসের দ্বারে আমাদের মনকে আমরা স্থির করে দেহ মন্দিরে আবদ্ধ করতে পারি। দ্বিতীয় কথা, এই নাভিমূলের মধ্যে বাইরের বাতাস প্রবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নাভির মধ্যে প্রতিনিয়ত রাত্রে শোবার সময় শ্বেত তেল ব্যবহার করুন। সূর্যমুখী, সয়াবিন বা রাইস তেল আপনারা একটু আত্মকর ধরে একটু ব্যবহার করে শুবেন। নাভি ক্লিয়ার থাকবে, বাইরের হাওয়াটা প্রবেশ করবে দেহের মধ্যে, কোনো রোগ জীবাণু থাকবে না পেটের। আর ঘুম থেকে উঠে প্রত্যেকটা ব্যক্তির কাছে আপনি ভালো হওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তি আপনাকে মান্যতা দেবে। ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরায় যখন ঠাকুর পুজো দিতে বসবেন, পুরুষ যদি হন, ঠাকুর পূজা যদি না দেন, স্নান সেরে প্রতিনিয়ত শ্বেত চন্দন ঘুষবেন। ঘুষে একটু দলদলা, একটু যেন লিকুইড হয়, নাভিতে হাত দিয়ে নাভি মধ্যে প্রবেশ করাবেন। সমস্ত ব্যক্তি, সমস্ত জীব আপনার বসে থাকবে, আপনার অর্থ উন্নতি হতেই থাকবে। নাভি আমাদের সূর্য নারী, এখান থেকে সূর্য, আমাদের দেহের মধ্যে যত রকমের শক্তি এই নাভি থেকে প্রকাশ পায় বন্ধু। তাই আপনাদের বলবো, এই নাভির ক্রিয়াটা আপনারা করবেন। যদি কোনো শ্বাস ঊর্ধ্ব দিকে তোলেন, প্রাণায়ামের সময় নাভি থেকেই আমাদের শ্বাস নিতে হয়। আবার পেট ভরে নাভিতেই ক্রিয়া করতে হয়। পেট ভরে দম নিয়ে কুম্ভক যখন করবেন, পেট ভরে দম নিয়ে দমটা বন্ধ করে ওই নাভিতেই চাপ দিতে হয়। এতে কি হয়, আপনার শরীরের মধ্যে সূক্ষ্ম নাভি থেকে যতগুলো নার্ভ আছে সেগুলো ধীরে 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 অকেজো নার্ভগুলো ছেড়ে যায়। ভাবুন, একটা পাইপ আপনার জাম হয়ে আছে, সেটাতে যদি ফু মারেন, সেটা কিন্তু জাম জায়গাটা, লিকুইড জায়গা থাকলে সেটা কিন্তু সরে যাবে, পাইপটা, জলের ড্রেনটা আবার পরিষ্কার হয়ে যাবে, তাই না? ড্রেনকে পরিষ্কার করা এই শ্বাস বায়ুর দ্বারা। আমাদের শরীরের মধ্যে যে ফুসফুসগুলো আছে, যদি প্রাণায়াম করি, সেই ফুসফুসের অসংখ্য ছিদ্র আছে, দেখেছি তো, খাসির সেই ফুসফুস সব দেখেছি তো ছিদ্রগুলো, সেগুলো আমাদের কি কফ সালের সাথে ভর্তি হয়ে থাকে। দমটা নেওয়া আসা ছাড়া নেওয়া করতে করতে সেই ফুসফুসের যে ছিদ্রগুলো সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর তখন
শ্বাসটা নিতে আর কষ্ট হয় না। যাদের শ্বাসকষ্ট, হাঁপানি আছে, ব্রনকাইটিসের দোষ আছে, তারা যদি প্রাণায়াম নিয়মিত, প্রথমে কষ্ট হবে, প্রথমে করতে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে ভগবান বলেছে অভ্যাস করতে হবে, ধীরে ধীরে প্রতিনিয়ত অভ্যাসের ফলে আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, কালকে 7 মিনিট, এরকম করতে 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 সেই ফুসফুসের যে জায়গাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। হৃদরোগ ছেড়ে যায় যদি প্রাণায়াম নিয়মিত করেন, তাহলে হৃদরোগ মানে আপনাদের হার্টের রোগ কিন্তু সেরে যাবে। ঠিক আছে, তো প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু এই ক্রিয়াগুলো করতে হয়। তো নাভি শরীরে হচ্ছে মূল স্থান, নাভিকে পরিষ্কার রাখবেন, চন্দন লেপবেন, প্রত্যেকদিন যেটা মনের আশা আছে নাভিতে হাত রেখে বলুন, দমটা বন্ধ করে নিয়ে নাভিতে হাত রেখে বলবেন, আর প্রত্যেক দিন বলবেন, 21 দিন বলবেন, দেখবেন ধীরে ধীরে আপনার আশা পূর্ণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে এই যে দেহ সাধনা, দেহ সাধনার মধ্যে অনেক সাধনা রয়েছে। তো আমি প্রথমে বললাম কি মূল শোধন, তারপরে নাভির যে ক্রিয়াগুলো সেগুলো করলে আপনাদের শরীরে কিন্তু তেজ বাড়বে, রোগ জীবাণু কমে যাবে। আবার কি প্রাণায়াম যোগের সাহায্যে আপনার হাড় ফুসফুসকে পরিষ্কার রাখতে পারবেন। তো কেমন করে এগুলো করবেন? প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট ধ্যান করবেন, তারপরে প্রাণায়াম করবেন, তারপরে একটু যোগা করে নেবেন। এবার যোগা করে আরামদায়ক হিসাবে কোনো জায়গায় বসে পড়বেন। যদি ঘরে আপনি যোগা করেন তাহলে মৃত মানুষের মতো শুয়ে পড়বেন। কিছুক্ষণ দম বন্ধ করে থাকুন, আবার দম ছাড়ুন। এবার ধীরে ধীরে যেমন করে আপনি শ্বাস গ্রহণ করতেন ছাড়তেন স্বাভাবিক অবস্থায় ফিরুন, মানে একদম সোজা হয়ে শুয়ে পড়ুন। সবার শেষেই এটা করতে হবে। সবার শেষে করতে হবে এটা। প্রত্যেক দিন দমের কাজ করে যা কিছু করছেন, ধ্যান প্রাণায়াম যোগা যা কিছু, তারপরে কিন্তু শুয়ে পড়তে হবে সব আসনে, মানে মৃতপ্রায় ব্যক্তির মতো এরকম শুবেন। তারপরে ধীরে ধীরে চোখ খুলবেন, উঠবেন, আস্তে আস্তে আপনার জায়গাতে ফিরে আসবেন। এইভাবেই জ্ঞানের চৈতন্য হয়, জ্ঞান উদয় হয়, ভক্তি যুগের মধ্যে পৌঁছাতে পারবেন। যেটা পরমাত্মার খুব প্রিয়, সেটাই হচ্ছে ভক্তি। তো পরমাত্মার সঙ্গে মিলন করতে গেলে আমাদের এই ক্রিয়াগুলো প্রত্যেকদিন করতে হবে। তো যাই হোক, আজকের দেহতত্ত্বর বিষয় এই পর্যন্ত রাখছি। ভিডিও দেখুন, সঙ্গে থাকুন, আরো অনেক কিছু আপনারা দেখতে পারবেন এই রেখা সরকার ইউটিউব চ্যানেলে। তাই সবাইকে বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।